দেখুন, এটি হলো মাকড়া বেগুন গাছ। আমি এই শীতকালে একটু আগেই আর কি, মানে অক্টোবর মাস নাগাদ আমি মাকড়া বেগুন গাছের চারাগুলি রোপণ করেছিলাম। তো দেখুন, ভালোই কিন্তু বেগুন ধরাতে পেরেছি এই গাছগুলিতে। তো আমি হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে নিয়ে আমি সেই মাটিতেই এই বেগুনের চারা আমি রোপণ করেছিলাম। তারপরে কিন্তু দু একবার পিঞ্চিং করে দিয়েছিলাম, যার ফলে কিন্তু এই বেগুন গাছটি বেশ ভালোই ঝাঁকড়া হয়েছে। তো দেখেন, বেগুনে কিন্তু ফুলও এসছে, বেশ ভালোই কিন্তু দেখেন ফুলও ধরে আছে। তো এই শীতের সময় আপনারা এই গাছকে পরিচর্যা করবেন কীভাবে? দেখুন, প্রথমে বলি, ওপেন সানলাইটে রাখতে হবে, যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় সেরকম, মানে ওপেন জায়গায় রাখতে হবে। জলসেচ ব্যবস্থাটা খুব ভালোভাবে করতে হবে। মাটিতে যেন মানে জলের অভাবটা যেন না হয়, সবসময় যেন একটা ময়েস্ট ভাব মাটিতে বজায় থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকেই। আর এই গাছে খাবার বলতে, আমি যখন মাটি তৈরি করেছিলাম তখনই কিন্তু একটু বেশি করে আমি ভার্মি কম্পোস্ট সার আমি দিয়েছিলাম, তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, রক্ত সার, একটু নিমখোল, ফোরাটন পাউডার মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়ে তারপরে আমি এই বেগুন গাছ রোপণ করেছিলাম। আর যেহেতু এখন বেগুন ধরেছে, এই গাছে কিন্তু আমি একটু কীটনাশক প্রয়োগ করে যাচ্ছি, কেননা তা নাহলে হচ্ছে কি, মাকড়ের আক্রমণটাই বেগুন গাছে সবসময়ই বেশি হয়। তাই আমি কাকা নামক জৈব কীটনাশকটা কিন্তু আমি ইউজ করে যাচ্ছি 12 দিন অন্তর অন্তর, যার ফলে কিন্তু বেগুনের ফুলগুলি ঝরছে না এবং পাতাও দেখেন সবুজ আছে, এবং বেগুনের পাতাগুলি দেখেন সোজা সোজা আছে, কোনো নৌকার মতো কিন্তু হচ্ছে না। তাহলে বেগুনে মাকড়ের আক্রমণটা সবথেকে বেশি হয়। আর কনফিডারটা মাঝে সাঝে কখনো কখনো আমি ইউজ করে যাচ্ছি, 1 লিটার জলে 2 ml ভালোভাবে নিয়ে স্প্রে করে যাচ্ছি। দেখেন আপনারা, বেগুন হয়েছে দেখেন।